আমাদের ভারতবর্ষে একমাত্র গোয়েন্দা দপ্তরের ডিপার্টমেন্টে থেকে একটি বিরাট বড় বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 3700। এছাড়া তোমাদের এখানে পোস্ট রয়েছে এসিআইও। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই DSSMK জব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য একটি বিরাট সুখবর রয়েছে, সেটি হলো আইবি অর্থাৎ ইন্টেলিজেন্ট ব্যুরো। আমাদের ভারতবর্ষে গোয়েন্দা ডিপার্টমেন্টে থেকে 2025 সালে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই যে আইবি ডিপার্টমেন্টে এখানে নোটিফিকেশান জারি করা হয়েছে, তোমরা কবে আবেদন করতে পারবে, এছাড়া কবে লাস্ট ডেট বলা হয়েছে এবং এই ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে কি করতে হবে সম্পূর্ণ নোটিফিকেশান জারি করা হয়ে গেছে। এই আইবি ডিপার্টমেন্টের সম্পূর্ণ তথ্যটি স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। এখানে তোমাদের আইবি ডিপার্টমেন্ট থেকে একটি রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। আইবি এর অর্থাৎ হলো ইন্টেলিজেন্ট ব্যুরো, মানে তোমাদের গোয়েন্দা দপ্তর থেকে একটি বিরাট বড় রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। এখানে তোমাদের যে পোস্টে নেওয়া হবে, যে পোস্টে আবেদন করবে, সেই পোস্টটির নাম হলো এসিআইও, অ্যাসিস্ট্যান্ট সেন্টার ইন্টেলিজেন্ট অফিসার হিসাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এই যে পোস্টে তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে টোটাল 3700 বেশি তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাদের যে অ্যাপ্লাই ডেট স্টার্ট হয়েছে তোমাদের 19/7/2025-এ তোমাদের এখানে অ্যাপ্লাই ডেট স্টার্ট হয়েছে। এছাড়া তোমরা যে লাস্ট তোমরা অ্যাপ্লাই করবে সেই ডেটটি হলো 10/8/2025-এ তোমরা এখানে লাস্ট অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে ক্যাটাগরিজ হিসাবে তোমাদের এখানে পোস্ট ভাগ করা হয়েছে। তোমাদের এখানে যে ক্যাটাগরিজ হিসাবে পোস্ট ভাগ করা হয়েছে সেটির মধ্যে হলো ইউআরদের জন্য 1535টি, এছাড়া ইডব্লিউএসদের জন্য 440টি, ওবিসিদের জন্য 940টি, এসসিদের জন্য 560টি, এছাড়া এসটিদের জন্য 225টি। এখানে তোমাদের টোটাল 3700টি টোটাল এখানে তোমাদের পোস্ট রয়েছে। এরপরে তোমাদের এখানে বলে দেবো এজ কত লাগবে। তোমাদের এখানে যে এজ হলো, তোমরা যারা জেনারেল ইডব্লিউএসদের জন্য আবেদন করবে তাদের 18 থেকে 27 বছর হতে হবে। এছাড়া যারা ওবিসিদের হিসাবে তারা আবেদন করবে তাদের 18 থেকে 30 বছর হতে হবে। এছাড়া যারা এসসি এসটি আবেদন করবে তাদের 18 থেকে 32 বছর হতে হবে। এছাড়া তোমরা যারা এসসি এসটি হয়ে থাকবে তারা এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে। আর এখানে যারা ওবিসি বা জেনারেল এর থাকবে তারা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেস বলবো। তোমাদের এখানে সিলেকশন প্রসেস হবে কীভাবে, এখানে তোমাদের সিলেকশন করতে গেলে T1 এক্সাম হবে। এছাড়া তোমাদের এরপরে তোমাদের হবে T2 এক্সাম, তারপর হবে তোমাদের ইন্টারভিউ, হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, ওরপরে হবে তোমাদের মেডিকেল এক্সামিনার। দেখো তোমাদের এই কটির মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন প্রসেস মানে সিলেকশন হবে। তোমরা যারা এই আইবিতে আবেদন করবে তাদের জন্য এগুলি করতে হবে। এরপরে তোমাদের বলে দিই এখানে স্যালারি কথা। দেখো এখানে তোমাদের স্যালারি হাই হবে, কেননা সব ডিপার্টমেন্টের থেকে বেশি এখানে তোমাদের স্যালারি দেওয়া হয়। মিনিমাম তোমাদের এখানে 70 থেকে 80,000 টাকা এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমাদের এক্সট্রা যে গভর্নমেন্টের তরফ থেকে যে বেনিফিট থাকে সেই বেনিফিট তোমরা এখানে পেয়ে থাকবে। তোমাদের এখানে এক্সামের যে ডিপার্টমেন্টে যেগুলো হবে সেগুলির মধ্যে তোমাদের এখানে যে টায়ার 1-এ তোমাদের যে কোশ্চেনগুলি আসবে বা কীভাবে প্যাটার্ন কোশ্চেন হবে সেগুলি হলো তোমাদের টোটাল 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। ওর মধ্যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ারের ওপর তোমাদের 25 নাম্বার থাকবে। এছাড়া জেনারেল নলেজের ওপর তোমাদের 25 নাম্বার থাকবে। ইংলিশের ওপর তোমাদের এখানে 25 নাম্বার থাকবে। আর ম্যাথের ওপর তোমাদের 25 নাম্বার থাকবে। টোটাল এখানে তোমাদের 100 নাম্বার ভিত্তিতে পরীক্ষা হবে। এই পরীক্ষা তোমাদের 1 ঘন্টার সময় দেওয়া হবে। এছাড়া তোমাদের এখানে যে নেগেটিভ মার্কেটিং থাকবে সেটি হলো হাফ নাম্বারে তোমাদের নেগেটিভ মার্কেটিং থাকবে। এরপরে তোমাদের সেকশন 2-তে তোমাদের যেটা হবে সেটি হলো 50 মার্ক থাকবে। তোমাদের এখানে ইংলিশের ওপর তোমাদের 10 নাম্বার থাকবে। এছাড়া লং টাইপের ওপরে তোমাদের এখানে 10 নাম্বার থাকবে। এছাড়া তোমাদের অঙ্কর ওপর বা ম্যাথের ওপর তোমাদের 30 নাম্বার থাকবে। এও তোমাদের 1 ঘন্টায় তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে। এরপরে তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ তোমাদের টোটাল এখানে 250-র উপর তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে টোটাল। এখানে তোমাদের কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, তোমরা গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা এটি আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে কোনো ডিগ্রি বা কিছু না থাকলেই হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস ইউআর, ওবিসি ও ইডব্লিউএসদের জন্য
650 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। আর তোমরা যারা SC ST হয়ে থাকবে তারা এখানে 550 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। এই ফিসটি সম্পূর্ণ তোমাদের অনলাইনের মাধ্যমে নেওয়া হবে। দেখো এটাই একটি কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্ট অফিসার পদে নিয়োগ। এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি 3700 তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে। এখানে মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে। দেখো তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো এটিতে গিয়ে তোমরা সবাই আবেদন করে নেবে। তোমাদের স্যালারি দেওয়া হবে কিন্তু 85,000-এরও বেশি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। অবশ্যই কিন্তু তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারা কিন্তু এটিতে গিয়ে আবেদন করবে। তোমাদের এখানে 19শে জুলাই থেকে এর আবেদন ফর্ম স্টার্ট হবে। এছাড়া এর যে লাস্ট ডেট আবেদন করা সেটি হলো 10/8/2025 তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট। দেখো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। আর ভিডিওটি শেয়ার করে দেবে সবার কাছে যাতে সবাই এই ভিডিওটি দেখে আবেদন করতে পারে।